আজ মঙ্গলবার ৩০শে চৈত্র ২০২৬ সালের ১৪ই এপ্রিল, ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিনের হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমাদের ভারতীয় সংবিধানের গরিমা, শ্রেষ্ঠত্ব, মহিমা এবং সংবিধানের প্রতি নিষ্ঠা, সংবিধানের প্রতি আমাদের যে কর্তব্য, এ সম্পর্কে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সঠিক প্রচার করার দায়ভার আমাদেরই, কিন্তু সেই কর্তব্যকে আশা করি আপনিও বহন করে চলবেন দেশের স্বার্থে। আজ যেহেতু মঙ্গলবার, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাং বরিষ্ঠং বা তত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যং প্রপদ্যে। এটি আপনারা আজ অবশ্যই 9 বার জপ করুন। আর বর্তমানে ভারতবর্ষের চার্টেও কিন্তু মঙ্গলেরই মহাদশা চলছে। আর তাহলে খুব মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। হনুমানজির নাম জপ করলে মঙ্গল গ্রহের মজবুতি এমনিতেই কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। তবে মহিলাদের কিন্তু হনুমানজিকে স্পর্শ করতে নেই। মহিলারা কখনো হনুমানজিকে আপনারা যেন চামেলির তেল এবং মেটে সিঁদুর এবং লাল ওড়না বা চুনরি কখনো দেবেন না। হনুমানজির সবথেকে প্রিয় প্রসাদই কিন্তু পান পাতায় গুড় দিয়ে হনুমানজিকে পুজো দিন, দেখবেন তিনি অত্যন্ত প্রসন্ন হন এর ফলে। আর যারা হনুমান চালিসা জপ করছেন, প্রকৃত পদ্ধতি জেনে তারপর করবেন। আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু, কালো এবং নীল রঙের ড্রেসকে অ্যাভয়েড করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কোনো নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি ধনু অর্থাৎ মুন সাইন স্যাজি, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের ধনু লগ্ন, তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। দেখুন, আপনাদের রাশির মালিক গুরু বৃহস্পতি, তিনি মার্গী হলেও বর্তমানে তো তিনি অতিচারী। আপনাদের এক ত্রিকোণপতি মঙ্গল বর্তমানে কিন্তু শনির সাথে সংযুক্ত হয়ে, শনির ঢাইয়াও আপনাদের চলছে, শনির সাথে সংযুক্ত হয়ে বসে আছে এবং শনির নক্ষত্রে গোচর করছে। একটু সাবধানতা অবলম্বন করে চলুন। মাত্রা অতিরিক্ত আবেগ, জেদ এগুলিকে নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে কোনো পার্টির মেজাজ আপনারা খারাপ করে দিতে পারেন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি বাড়তে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ হঠাৎ করে বেড়ে যাবে, যার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাদেরকে তীব্রতা প্রদান করতে চলেছে। সুতরাং এমন ক্রিয়াকলাপ করুন যেখানে শুধু প্রশংসার পাত্রপাত্রী হবেন। আজ রাজনীতিবিদদের সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাবধান হিসাবে ট্রিট করুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলি পালন করতে ভুলবেন না। গৃহের তরফে কোনো ঝামেলা কিন্তু পাকিয়ে উঠতেই পারে, যার কারণে মানসিক শান্তিও বিঘ্নিত হতে পারে। সজাগ দৃষ্টি বজায় রাখুন।